আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো সৌদি আরবে এখন সকাল সকাল 8:30 বাজে। তো কিছু কথা বলবো উম, দেশ অথবা বিদেশ নিয়ে। আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থা খুবই খারাপ। আমার আজ গত 2-3 দিন নাই, মোবাইলে নেট নাই। অথবা কালকে রাত্রে আমি নেট ভরছি, ভরার পরে আমি এখন বাড়ি ফোন দিছি, দিয়ে শুনলাম বাবা মা কেমন আছে। তো আলহামদুলিল্লাহ ভালো আছে তারা। তো আমার মা বলতেছে যে তুমি শুনছো নাকি? আমি বলছি কি হয়েছে? কয় আমার পাশের গ্রামের একজন রে একটা ছেলে তার মাকে মেরে ফেলছে। তো কি হয়েছে? ছেলেটা বিদেশ থেকে দেশে গেছে। দেশে যাওয়ার পরে মায়েরে বলছে যে আমি যে বিদেশ থাকছি, যে সম্পদ আছে আমি তো নিজে করছি এইগুলা, তা আমার নামে দাও। তো মা মনে হয় হয়তো ওনার মা কিছু বলছে, সেই রাগের মাথায় তার মাকে সে জবাই করে মারিয়ে ফেলাইছে। বলছে চলো বেড়ায় আসি, বেড়ায় নিয়ে আর ই দিয়ে নিয়ে মারিয়ে ফেলাইছে। তো তো আপনারা বলবেন এটা আবার নতুন কি ঘটনা বাংলাদেশে? হ্যাঁ, এটা নতুন ঘটনা। কারণ মাঝে মাঝে শোনা যায়, আত্মীয়দের ফেজে শোনা যায়, দেখি আমরা যে বাপে সন্তানকে মারিয়ে ফেলাইছে, মানে বাপে ছেলেকে মারছে। কেন? ছেলে প্রতিদিন নিশা করে এসে ওর মাকে অত্যাচার করে, টাকা চায় তার কাছে, সে নেশা করবে, টাকা চায়, বাজে কথা কয়, এই কারণে। কিন্তু সেটা নয়, বিষয়টা অন্যরকম, যে না সে নেশা করে এসে সে পাগলামি করে, মাতলামি করে। এটা কোন রকম পাগলামি? যে তুই প্রবাস থেকে বিদেশ গেছিস আর তুই তোর মাকে মারছিস কে? তো সমস্যা কি? তুই যখন বিদেশ থাকছিস, আপনারা যখন বিদেশ থাকেন তখন আপনাদের ফ্যামিলি যদি 5,000 দরকার পড়ে, আপনারা 10,000 দিবেন, পরে দেশে যাবেন, যার তার কাছে টাকারই করবেন। তারা গরিব মানুষ, তারা কই দিবে টাকা? আপনি যা দিবেন তাই তো তারা ভেঙে হেলাবে, অবশ্যই ভাঙবে। কারণ একটা সংসারে যদি 5 লাগে, আপনি 10 দেবেন, সেই সংসারে 10,000 টাকাই খরচ যাবে। সেটা আবার বলবেন যে এটা আবার কী কথা? হুম, কথাটা ঠিক। কারণ আমরাও প্রবাসী, আমরাও বিদেশ থেকে, আমরাও জানি। তা বোন ও ভাইরা, এটাই অনুরোধ, আপনারা টাকা দিবেন, 10,000 টাকা কামাই করবেন। ফ্যামিলি যদি 5,000 লাগে, ফ্যামিলির ঠিক 5,000 টাকা দিবেন। আর আপনার যে 5,000 বাড়তি যে 5,000 থাকবে, ওই 5,000 আপনি ইসে রাখবেন, ব্যাংকে রাখবেন, আপনি নিজের অ্যাকাউন্টে রাখবেন, যাতে আপনি দেশে যখন যাবেন তখন আপনি বাবা মার কাছে করতে হবে না, বলতে হবে না যে আমার 50,000 টাকা দাও, তোমাদের আমি এত টাকা দিছি, কি আমার 1,00,000 টাকা দাও, তোমাদের আমি 10-12 লাখ টাকা দিছি, তোমরা টাকা দিয়ে কী করছো? তারা কখনো দিতে পারবে না। 10-12 হাজার কে, তাদের যদি বলেন যে মেয়েরা আমাকে মাত্র 10,000 টাকা কিরগিজস্তান আইনে দেন, তাই ওনরা দিতে পারবে না। দেশটা এরকম, কেউ দোয়া ছাড়া কেউ নেয় না, ঠিক আছে? তা এটা কথা কি, এখন বর্তমান দেশে যদি কেউ 500 টাকা হাওলাত দেয়, চিন্তা ভাবনা করিয়ে দেয় যে আমার টাকাটা সে পরে দিতে, কদিন পরে দিতে পারবে কি না পারবে। আর প্রবাসীকে কোনো দামই দেয় না ভাই, ঠিক আছে? এটাই অনুরোধ, যে প্রবাসীদের পকেটে টাকা থাকলে অনেকেই ভালোবাসবে, আর টাকা নাই, কে ভালোবাসবে না? তো আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা দেশে টাকা পাঠাবেন, বাবা মার যতটুকু, ফ্যামিলি যতটুকু দরকার ততটুকু পাঠায় নিজেদের অ্যাকাউন্ট রাখবেন। এরকম অঘটনা ঘটাবেন না। কারণ কি এটা বৈধ নিয়ম যে মারিয়ে ফেলাইছে তো ফেলাইছে, আবার প্রবাসী সে যদি বুঝতাম না দেশে থাকে, দেশেই কোনো কাজ করে অথবা বাজে কোনো নেশা করে, সেই রাগের মাথায় এইগুলো করছে। হ্যাঁ, নিজের সান্ত্বনা দেওয়া যেত। সকালবেলা এই কথাটা শুনে মনটা কান্না খারাপ হয়, মনটা প্রচুর খারাপ। যে 4 দিন পরে 3 দিন পরে নেট খুলছি, খুলে বাড়ি ফোন দিছি, ফোন দেওয়ার পরে এই কথা শুনে মনটা আসলেই অনেক খারাপ। যখন বাড়ি ফোন দিছি, বউ, ছোটো ভাইয়ের বউ দেখলাম সাজুগুজু করতেছে। তা জিগলাম কী করো? কই যাবি? কইলো যে আফা দাওয়াতে যাব, সবাই মিলে যাব দাওয়াতে, আমার খালাতো বোনের বিয়ে, দোয়া করবেন সবাই।
করলে সবাই মিলে দাওয়াতে যাবো। যাক ভালো, শুনিয়া ভালোই লাগলো যে না, দেশের মানুষ ভালোই আনন্দতে আছে, বাড়ির মানুষ, বাড়ির ফ্যামিলির মানুষ, বাপ মা। তো এই কথা শোনার পরে পরে মার সাথে কথা বললাম, মা এসব কথা বললো, তো মনটা আসলেই খারাপ হয়ে গেল পরে। তো প্লিজ আপনাদের এটাই অনুরোধ, আপনারা যারা, আমরা যারা প্রবাস থাকি আমরা বুঝি, আপনি বুঝবেন আমার ব্যথা, আপনার ব্যথা আমি বুঝবো, কিন্তু এটাই অনুরোধ যে টাকা পয়সা নিয়ে বাপ মার সাথে কখনো ভেজাল করবেন না। অথবা আমার সাথে এরকম হয়ে গেছে, আমি বাড়ি ছুটিতে গেছি, আমার কাছে চারি না পয়সা নাই, আমু ফ্যামিলিরে বলছি আমাকে কিছু টাকা এনে দাও, এর কাছ থেকে আমি চোখের ডাক্তার দেখাবো, দেখায় আমি আবার চলে যাব, ভালো কি মন্দ হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তো আমি কিন্তু কারো কাছে পাইনি, লাস্টে কিন্তু আমার কিছু সোনা বন্দুক রেখে, মানে সোনার দোকানে গিরবি রেখে পরে আমার ওই জায়গাতে কিছু টাকা এনে পরে আমার সেই টাকাগুলো দিয়েই করতে হয়েছে, চোখের ডাক্তার দেখায় পরে আবার চলে আইছি। তা বাইরে ভাই, প্রবাসী আমরা থাকি কিন্তু আমাদের দাম কারা দেয়? কেউ দেয় না, কেউ কিন্তু দাম দেয় না। তো নিজেদের দাম নিজে কামাই করেন, পকেটে টাকা থাকলে পরেও ভালোবাসবে, আপনও ভালোবাসবে। এই এটাই অনুরোধ রইল আপনাদের কাছে, বাড়ির মানুষের সাথে পাগলামি করবেন না। আমার কোনো কথা ভুল টুটে দিলেই সরি, মাফ করবেন, কারণ আসলে অনেক কষ্ট লাগছে। বিদেশ আমিও কিন্তু মেলা দিন ধরেই করতেছি, কিন্তু এরকম ঘটনা মাঝে মাঝেই শুনি, মাঝে মাঝে অনেক খারাপ লাগে এসব ঘটনা দেখলে, শুনতে পারে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।